চিকিৎসা শেষে পরিবারের সবাইকে নিয়ে দেশে ফেরার কথা ছিল সাংবাদিক দেবাশিসের। আগের রাতেই মুঠোফোনে দেশে থাকা বাবা মায়ের সঙ্গে কথা বলে কেনাকাটার খবর জানিয়েছিলেন। কিন্তু ভোরের আলো ফোটার আগেই একটি অগ্নিকাণ্ড নিভিয়ে দিল পুরো পরিবারের সব স্বপ্ন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার স্ত্রী আফসানা শারমিন মনীষা, ৩.৫ বছরের শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন। স্ত্রী আফসানা শারমিন মনীষার চিকিৎসার উদ্দেশ্যে গত ৪ আগস্ট ঢাকা থেকে ভারতের বেঙ্গালুরুতে যান দেবাশিস দত্ত। চিকিৎসা শেষে ১৮ আগস্ট তারা বিমানে করে কলকাতায় ফিরে আসেন। দেশে ফেরার ফ্লাইট নির্ধারিত থাকায় কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। ওই রাতেই হোটেলটিতে আকস্মিক অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়। মৃত্যুর খবর পৌঁছানোর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। কুষ্টিয়া শহরের আড়ুয়া পাড়ার দেবাশিসের বাসভবনে গিয়ে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। ৬ বছরের অবুঝ শিশু মহিমা দত্ত দাদুর কোলে বসে অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছে। বাবা, মা ও কোলঘেঁষা ছোট ভাই আর কোনোদিন ফিরবে না এই সত্য বুঝে ওঠার ক্ষমতাই যেন তার নেই। দেবাশিসের মা স্বপ্না দত্তের আহাজারিতে ভারী হয়েছে চারদিক। কুষ্টিয়া শহরের NS রোড আলো ভবন, যেখানে বসে দেবাশিস দত্ত নিয়মিত সংবাদ লেখা ও সম্পাদনার কাজ করতেন, সেখানেও সহকর্মী সাংবাদিকদের ঢল নামে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী ও নিহতের পরিবার। কুষ্টিয়া থেকে আব্দুল কুদ্দুসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, মানব কণ্ঠ।